এই যে যখন দেখবেন নিজের থেকে এরকম নড়তে শুরু করে দিয়েছে, তাহলে বুঝবেন তলাটা ভালো। মাংসটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই পর্যায়ে আসার পর এটাকে আমি আলতো হাতে জাস্ট উল্টে দেবো। আপনাদের যদি শেজওয়ান সস থাকে তো খুবই ভালো, আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, আমি তাই জন্য রেড চিলি সস দিলাম আর টমেটো কেচাপ দিলাম একটু, দিয়ে এটা ভালো করে পুরোটা মাখিয়ে নিতে হবে। এর উপরে একটু মেয়োনিজও দিয়ে দেবো আমি। মেয়োনিজটা মাখিয়ে এর উপর ছড়িয়ে দেবো, সবার মুখে যাতে পড়ে। অল্পই চিকেন, দেখতেই পেয়েছেন আপনারা, আর কি করব, বাড়িতে যা ছিল সেইটুকুনি। সবজি বাড়িতে থাকবে, টমেটো বলুন, পেঁয়াজ বলুন, ক্যাপসিকাম বলুন, ভালো করে ছড়িয়ে দেবেন। আমার কাছে ইয়েলো ক্যাপসিকামও একটু ছিল, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম আর টমেটো, আমি এগুলো মোটামুটি ছড়িয়ে দিয়েছি। আমার কাছে কিউব চিজ বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তা স্লাইস চিজটাই ছিল, সেটাই বাচ্চাদের খাবার জন্য। ওদের তো চিজ হলেই হলো, কোনো অসুবিধাই নেই, যেমনই দেবেন জাস্ট চিজের ফ্লেভারটা পেলেই ওদের খুব খুশি, ওরা আর কিছু চিন্তা নেই। অতএব এই স্লাইস চিজটাই আমি ভাগে ভাগে সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো এটা আমি বন্ধ করে রাখবো। কিন্তু তার আগে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে দেবো, দিয়ে এটাকে 2 মিনিট স্টিমে রেখে ফ্রাই হতে দেবো। তারপর আমি এটা, দেখুন কি ইয়াম্মি দেখতে হয়েছে না। এটা বিকেলে স্ন্যাক্সে বলুন অথবা সকালে ব্রেকফাস্টে, যেখানে ওই সাইড যেত। আগে আমাদের টিম ছিল, ঘুরতে ঘুরতে যেতাম। দুজন ছেড়ে দিল,